হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিওর সাথে। আজকে কোনো ডেলি ব্লগ বা কোনো রেসিপি নয়। আজকে তোমাদের সাথে আমি আমার ড্রেসিং টেবিলের অর্গানাইজের ভিডিওটা শেয়ার করব। আমি আমার ড্রেসিং টেবিলে কী কী জিনিস রাখি বা কীভাবে গুছিয়ে রাখি সেটাই শেয়ার করব। তোমরা দেখো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল। এই যে যেটা আমি খাটের পাশে রেখেছি, যে ড্রেসিং টেবিলের উপরে আমি একটা কাপড় পেতে রেখেছি আর ওদিকে একটা রুমাল। কারণ যেহেতু আমার রুমটা একদম রাস্তার পাশেই, তো সেই জন্য প্রচুর ধুলো পড়ে, আর ব্ল্যাক কালার যেহেতু, তাই জন্য। আর এই যে ড্রেসিং টেবিলের ওপরে দুটো টেরি, একটা সফট টয়েস, আর একটা আমার সোনা বাবার খেলনা। আর ওই যে ওইটা দীঘাতে যখন আমরা বিয়ের পরে ফার্স্ট ঘুরতে যাই, তখন ওটা আমরা দীঘা থেকে বানিয়ে নিয়ে আসি। আর দুপাশে দুটো ফ্লাওয়ার ভাস, এই দিয়ে আমি ড্রেসিং টেবিলের ওপরটা গুছিয়ে রাখি। আর মাঝখানে আছে দেখা একটা ছোট্ট মতন বারবি ডল, আর এই সাইডেও আছে একটা ছোট্ট মতন বারবি। আর এই যে আমি ভিডিও তুলছি, এই দেখো আমার ফোনের ব্যাক কভারে আমার সোনা বাবার ছবি। এই যে, তো চলো আমার ড্রেসিং টেবিলটা তোমাদের সাথে ঘুরে দেখাই। এই যে আমার ড্রেসিং টেবিলটা ঠিক এইরকমভাবে ফোল্ডিং টাইপের, সামনে আয়না এবং পিছন দিকে তিনটে তাক টাইপের আছে। তাক টাইপের তাক রয়েছে। সেই তাকগুলোর মধ্যে আমি কি কি জিনিস রাখি তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। এই যে এর নিচের থাকে এই সেকেন্ড থাক, আর এই হচ্ছে ফার্স্ট থাক। একদম উপরে থাকে রাখি হচ্ছে শ্যাম্পু, তারপরে বডি ওয়াশ, তারপরে আমার আয়ুর্বেদ ক্লিনসিল মিল্ক, মুলতানি মাটি, এই সমস্ত। এই যে এটা হচ্ছে আমার কচু বাবার শ্যাম্পু, আর এটা হচ্ছে আমার বরের বডি স্প্রে, এটা আমার বডি স্প্রে। আর এই যে আমি প্লামের রোজ টোনারটা ইউজ করি, এইটা। আর এদিকে আছে একটা ক্লিনসিল মিল্ক, এই গেল সামনেটা। আর এই যে সাইডে আছে পন্সের এই স্যান্ডালউড পাউডার, মানে চন্দন পাউডার। আর পিছনে আছে হিমালয়ার একটা বডি লোশন। এদিকে আর একটা আছে ছোটো পন্সের বডি লোশন, যেটা আমি শীতকালে ইউজ করি, গরমকালে নয়। আর এই যে লোরিয়ালের সিক্স অয়েল নারিশন শ্যাম্পু, এটা আমি ব্যবহার করি, যেহেতু আমার চুলটা খুব ড্রাই, তো ওই জন্য। আর এই যে আমি নিভিয়া শাওয়ার জেলটা ইউজ করি। আর এই দিকে আছে আমার নেল পালিশ, সিঁদুর কোটো, নেল পালিশ রিমুভার, সরি বন্ধুরা, নেল পালিশ রিমুভার, নেল পালিশ, তারপরে সিঁদুর কোটো, তারপরে হচ্ছে আমার গুড ভাইবসের নাইট ক্রিম ইউজ করি, সেটা। আর আমব্রেলা সানস্ক্রিন, আর এই যে কেয়াশেটের একটা গুঁড়ো সিঁদুর, এই রয়েছে। আর একটা রয়েছে হেয়ার অ্যান্ড কেয়ারের হেয়ার সিরাম। আর রয়েছে একটা পাউডার কেস, যে ছোটো একটা হেয়ার সিরাম। আর রয়েছে একটা ছোটো পাউডার কেস আমি। আর এই স্পিঞ্চ পাউডারটা, এটা আমি স্পিঞ্চ বডি স্প্রে কিনেছিলাম একবার, সেটার সাথে ফ্রি দিয়েছিল। যাই হোক, আমি সেকেন্ড থাকটা এই জিনিসগুলোই আমি রাখি। এই আর লাস্ট থাকে রয়েছে একটা রুম ফ্রেশনার, আর একটা রয়েছে মহাতীতের আলতা, আমি মহাতীতের আলতাটাই বেশি ব্যবহার করি। আর রয়েছে একটা গ্লিসারিন, একটা আমপাচকি বলে, যাই হোক, একটা রয়েছে। আর একটা রয়েছে ঠান্ডা পাউডার। আর রয়েছে পন্সের লাইট ময়শ্চারাইজার, যেটা আমার বর শীতকালে ইউজ করে, একটা জনসনের পাউডার। এই যে এরকমভাবে ফোল্ডিং করে ঘুরিয়ে রাখি আমি, সামনের দিকে আয়না এবং পিছন দিকে ওই জিনিসগুলো। আর তারপরে যদি দেখাচ্ছি, এই যে ছোটো যে ড্রয়ারটা রয়েছে, সে ড্রয়ারের একদম কোনায় একটা খাপ মতন আছে, সেখানে আমি রাখি চিরুনি। ওই যে ওটা হচ্ছে আমার কচু বাবার চিরুনি।
এটা আমি শ্যাম্পু করলে জ্বর ছাড়ানোর জন্য ইউজ করি। আর দুটো রয়েছে, আর এক পিঙ্কটাও আমার কচু বাবার চিরানি, একটা বক টিপ, আর ওই ছোটো চিরানি দুটো আমার বরের। আর ওখানে সাইডে রয়েছে গার্ডার আর একটা ছোটো ড্রপার। আর এইটাতে আছে আমি ডেলি ইউজের টিপ এরকম। আর আমার কচু সোনা বাবাকে যে টিপ করাই কালো টিপ সেইটা এই রাখি আমি এখানে। এই যে কালো টিপটা হচ্ছে আমার সোনা বাবার জন্য, আর একটা রয়েছে খয়েরি টিপের পাতা, ঠিক আছে। আর দুটো রয়েছে ছোটো ছোটো লাল টিপ, যেটা আমি ডেলি ইউজ করি বা কোথাও টুকটাক বেরোলে সেটা ব্যবহার করি। আর রয়েছে একটা 3টে লজেন্স, তার মধ্যে একটা হ্যাপিডেন্সের মানে চুনকাম, আর রয়েছে সিঁদুর কাঠি। এই সিঁদুর কাঠিটা দিয়ে আমি সিঁদুর করি, ঠিক আছে। এই যে রাখি আর কি, মাঝে সাথে যদি খেতে ইচ্ছা হয় তখন খাই। এই রইল ফার্স্টের ওপরের একদম পাটটা। তারপরে সেকেন্ডেরটায় রয়েছে আমার ছোটো ছোটো ইয়াররিংসের কালেকশান, যেটা আমি টুকটাক এদিক সেদিক গেলে পড়ে যাই। এই দেখো এই খামের ভিতরেও কিন্তু একটা কানের রয়েছে। এই কানেরটা আমার শাশুড়ি মা আমাকে গত বছর মেলা থেকে কিনে দিয়েছিলেন, যাই হোক। আর একটা রেখেছি মঙ্গলসূত্র। এই বাক্সটার মধ্যে ছোটো ছোটো কানেরগুলো রয়েছে। আর এই মঙ্গলসূত্রটা বিয়ের পর আমার বর আমাকে কিনে দেয়। রয়েছে একটা অক্সিডাইসের ছোট্ট ঝুমকো। এই মঙ্গলসূত্রটা আমি বিশেষ করে শাড়ি যখন পরি তখন আমি বেশি ইউজ করি। আর দুটো সেফটি পিন এই রয়েছে সেকেন্ডের ডয়ারে। থার্ড নম্বর ডয়ারটা রয়েছে আমার ক্লাচার বা ক্লিপ। এই 3-4টে ক্লিপই আমি বিশেষ করে ডেলি ইউজের জন্য ব্যবহার করে থাকি। আমার আরও ক্লিপের কালেকশান রয়েছে। আর একদম লাস্ট থেকে রয়েছে একটা কাঁচি, একটা ওয়াচ, আর হচ্ছে গার্ডার, যেটা আমার শাশুড়ি মেলা দিয়েছিল আমাকে। আর এই হচ্ছে একটা চাবি। এই রয়েছে একদম লাস্টেরটা। এই ছোটো ডয়ারটার আমি এইভাবে গুছিয়ে রাখি। তো চলো এরপরে আমি আর একটা পার্ট দেখাচ্ছি। এইখানে রয়েছে কটা হেয়ার ব্যান্ড, 3টে হেয়ার ব্যান্ড, 3টে আমি এইখানেই রাখি এভাবে। আর এই কারণ সবসময় তো ব্যবহার করতে হয় হেয়ার ব্যান্ডটা। আর এই যে এই ছবিটা হচ্ছে আমার বরের একদম ছোট্টবেলাকার ছবি, খুব কিউট লাগে দেখতে। এই জন্য ছবিটাকে আমি সাজিয়ে রাখি এখানে এরকমভাবে। তো এবার আমি এই পার্টটা খুলছি। দেখো এই পার্টের একদম ওপরে যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগের মধ্যে আমার মেকআপের জিনিসপত্র রয়েছে। আমি সেভাবে মেকআপ করতে জানিও না, আর সেভাবে জিনিস নিয়ে যেটুকু আছে রেখে দিয়েছি সুন্দরভাবে গুছিয়ে। ওই ব্যাগে আছে গাজর, ব্রাশ এইগুলো। আর এইটা এই যে আর একটা সানগ্লাস। এই সানগ্লাসটা আমার বর আমার সোনা বাবার জন্য কিনেছিল। একটা রয়েছে ল্যাকমি সিসি ক্রিম, যেটা আমার মামুনি মানে শাশুড়ি মা মাঝে মধ্যে মাখে। ওটা রয়েছে আমার বিয়ের ওটো। আর রয়েছে ওটা জাতি, মানে আমার শ্বশুরবাড়িতে ছেলেদের হাতে জাতি নেয় বিয়ের সময়। আর এখানে আছে গোল্ডেন কালারের দুটো চুড়ি, অক্সিডাইসের চুড়ি, একটা আইস্তো। আর এই যে চুড়িটা দেখাচ্ছি, এই চুড়িটা আমার দীঘা থেকে আমার বর আমার জন্য এনে দিয়েছিল, ঠিক আছে। বেশ ভাল লাগে চুড়িটা, এখনও পরি। আর এই যে ম্যাটের এই লাল রেড কালারের চুড়িটা, এটা আমার খুব পছন্দের চুড়ি। যখন ফার্স্ট হয়েছিল তখন দেখি পছন্দ ছিল। আর এখানে দুটো রয়েছে পেস্টিং কলা। ফার্স্টের পেস্টিং কলাটা আমার বৌদি আমাকে বিয়ের সময় দিয়েছিল, এবং সেকেন্ড পেস্টিং কলাটা আমার মা আমাকে কিনে দিয়েছিল। আর এখানে রয়েছে সবুজ রঙের কাচের চুড়ি, যেটা শ্রাবণ মাসে আমি পরি। আর দেন দুটো চূড় আছে এখানে, প্লাস্টিকের ওপরে দুটো শাখা আছে, 3টে কলা আছে। আর রয়েছে একটা কনকন, যেটা বিয়ের পরে আমি কিনেছিলাম। আমার হাতে খুবই বড় হয়, সেজন্য পরি না আমি। আর
ওই যে এই চুড়িটা আমার শাশুড়ি মা দীঘায় বেড়াতে গেছিলো যখন এনে দিয়েছিল আমাকে। এই রয়েছে সেকেন্ডের মানে কী বলে স্ট্যান্ডে। আর এই যে এই হচ্ছে একটা লটকান, যেটা আমার খুবই পছন্দের। ঠিক আছে, মানে আমি ধর্মতলায় যখন আমার বরের সাথে শপিং করতে গেছিলাম তখন কিনেছিলাম। আর রয়েছে এখানে একটা চুড়, ঠিক আছে। আর ওখানে একটা রয়েছে হচ্ছে শ্রীহরির মান্তাসা, হ্যাঁ। আর তার নিচের বক্সটায় রয়েছে একটা জুয়েলারি, আর তার পাশের বক্সটায় রয়েছে হচ্ছে প্লাস্টিকের শাঁখা বাঁধানো, কলা বাঁধানো। আর তার পাশে রয়েছে একটা পাউডার কেস, এমনি নতুন পাউডার কেস, আমার বিয়ের সময় আমার ওই বাড়ির থেকে তত্ত্বতে দিয়েছিল। ঠিক আছে, তারপরে এই তাকটার মধ্যে রয়েছে একটা চন্দনী পালসের গলার, আমার মামনির অফিসটা দিয়েছিলেন আমাকে বিয়ের সময়। দুটো রয়েছে, বাক্সটায় রয়েছে দুটো মঙ্গলসূত্র, রয়েছে একটা প্রদীপ, আর রয়েছে একটা প্লাস মানে গোল্ড প্লেটেড পেস্টিং কলা, ওখানে রয়েছে একটা ইয়ারিং। আর এই দেখো, এইটা হচ্ছে একটা সাবান, এটা আমার ওই এখানে মানে আমার জাগুলির বাড়ির পাশে একটা দাদা ইঞ্জিনিয়ার, সে এনে দিয়েছিল। আর এখানে রয়েছে আমার ইয়াররিংসের বাক্স, টিপের বাক্স, আর ওপরের পাটটায় রয়েছে, ওপরের বাক্সটায় রয়েছে আমার গোল্ডেন কালারের সব কানের দুল। আর এইটা হচ্ছে একটা সিঁদুর কোটো, যেটা আমি দীঘাতে যখন বরের সাথে বেড়াচ্ছি ওখান থেকে কিনেছিলাম। আরও দুটো রয়েছে আলতা, এখানে একটা খালি কোটো, এখানে একটা ইয়াররিংস, আর একটা পাফ, ঠিক আছে, এমনি পাফ। আর তারপরে একটা ছোট কাচের বোল, মানে সে বলে আমি রেখেছি কটা পেন, আর ওই যে ওইগুলো। তার পাশে রয়েছে একটা পিছন দিকেটার পাখা, কটা তিনটে চিরুনি, চিরুনি তিনটে আমি কোথাও গেলে বেড়াতে সেখানে নিয়ে যাই, ব্যবহার করি। একদম লাস্টে একটাই রয়েছে আমার জুয়েলারির কালেকশান, আমি সব জুয়েলারিগুলো সাজিয়ে রেখেছি বক্সে করে। আর তার পাশেরটায় রয়েছে আমার সিঁদুর কোটো, সব নতুন। এই ভিতরটায় আমি এভাবে গুছিয়ে রাখি, আর কাগজ পেতে দিয়েছি যাতে ধুলোটা কম হয়, খবরের কাগজ, সেই জন্য। তো চলো এবার আমি বাকি পার্টগুলো তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তা এই যে তারপরে আমি দেখাচ্ছি এই পাশের ড্রয়ারটা। এই পাশের ড্রয়ারটা হচ্ছে আমার বরের জিনিস থাকে, আর্নিকা রয়েছে, তারপরে বিভিন্ন রকমের মলম, আমার বরের চিরুনি, গোল চিরুনি। আর ওই বাটিটার মধ্যে রয়েছে আমার বরের সমস্ত ওয়াচ, তারপরে লাইটারটা রাখি রাত্রিবেলা মশার ধূপকাঠি জ্বালাই এই জন্য। আর রয়েছে মানে ঝাল লজেন্স, তারপরে দুটো বালা, একটা ইরেজার, আর এই খামের ভিতরে টুকটাক কাজের জিনিস। এখানে রয়েছে একটা ব্রাশ, একটা কলগেট, আর পেন। আর ওখানে রয়েছে একটা জনসনের কানের বাডস, আর একটা হচ্ছে ঘচু বাবার পিপির ওষুধের ভাব, ঠিক আছে। এই পাশের ড্রয়ারটা আমার বরের জিনিস সমস্ত। আর এই পাশের ড্রয়ারটায় রয়েছে আমার জিনিস, ওই ব্যাগের মধ্যে আমি সমস্ত রকম চাবি রেখে দিই, আলমারির চাবি থেকে শুরু করে যাতে না হারায়। আর এই খামটার মধ্যে রয়েছে ওয়ারেস, ঠিক আছে, কাটা ওয়ারেস। আর ওই বাক্সটার মধ্যে টুকটাক জোয়ান, হাজমোলা, তারপরে একটা দুটো ক্লিপ, এই সমস্ত রেখেছি। আর এই বাক্সটায় রেখেছি আমি সমস্ত রকম ইউপিন, তারপরে এমনি ক্লিপ, পাস ক্লিপ যাকে বলে, যাতে না হারায় রেডি হওয়ার সময়, যাতে খুঁজতে না অসুবিধা হয়। আর এই বাক্সতে ছোটো ছোটো ক্লিপের কালেকশান রয়েছে। আর ওইগুলো রয়েছে আমার হোমিওপ্যাথিক ওষুধের মলম, যেগুলো আমি শীতকালে ইউজ করি। এখানেও রয়েছে তারপর বড় বড় সব ক্লিপ। আর এই বাক্সটা আমি বিয়ের সময় যখন মেকআপ জিনিস কিনেছিলাম তখন সেটা আমাকে সেটার সাথে ফ্রি দিয়েছিল। এটার মধ্যে রয়েছে সমস্ত রকম আমার ইয়াররিংস, যেগুলো আমি দূরে কোথাও গেলে বা শাড়ি পরলে ব্যবহার করি, সেই জন্য আমি এটা ভিতর দিকে রেখেছি। এই পাশের ড্রয়ারটায় সমস্ত
জিনিসই থাকে। এই গেল এই ড্রয়ারটা। আর একদম নিচের পার্টটায় রয়েছে একটা এক্সটেনশন কর্ড, আর ওই যে একটা বোতলের ভিতরে লাইট ফিট করা, মেলা থেকে কিনেছিলাম, কিন্তু ব্যাটারি নেই দেখে তাই চলে না। আর পিছনে রয়েছে একটা ফ্লাওয়ার ভাসের খালি বাক্স, ঠিক আছে, ওটা একটা চার্জারের পটের বাক্স। আর রয়েছে এখানে আমার একটা ঘট, লক্ষ্মী ঘট, যেটা আমি যেটার মধ্যে প্রতিদিন 1 টাকা 2 টাকা বা 5 টাকা মানে এখন যেরকম পারি এরকম ফেলি। আর রয়েছে একটা পাওয়ার ব্যাঙ্ক, আর আমার বরের ডায়েরি, তারপরে একটা এয়ার ড্রায়ার, ঠিক আছে। আর ওইটার মধ্যে আমার বরের সমস্ত পেন ড্রাইভ থেকে শুরু করে জিনিসপত্র রয়েছে। ওই হলুদটার মধ্যে রয়েছে আয়না। এই হলো আমার ড্রেসিং টেবিলের পুরো মানে কী কী অর্গানাইজ করে রাখি। পুরো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই বলো। আমার ড্রেসিং টেবিল সাজানো গোছানোটা, আর আমার সফট টয়েস বা টেডি বিয়ার খুব ভাল লাগে, তাই আমি সাজিয়ে রেখেছি, ঠিক আছে। এই হচ্ছে আমার ড্রেসিং টেবিল। তো এইভাবে আমি ড্রেসিং টেবিলটাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা দেখতে পেলে আমি কিভাবে আমার ড্রেসিং টেবিলটাকে গুছিয়ে রাখি, কিভাবে অর্গানাইজ করে রাখি। আশা করি ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। আর প্লিজ যারা আমার পুরনো বন্ধু হয়ে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আনসাবস্ক্রাইব করো না। দেখো তোমরা যদি আমাকে একটু সাপোর্ট না করো, আমি কীভাবে এগিয়ে নিয়ে যাই বলো আমার চ্যানেলটিকে। যাই হোক, বেশি কথা বলবো না, সবাই সাবধানে থেকো, ভালো থেকো।